বাল্যবিবাহ রোধ করতে এবং বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করতে শিবিরের আয়োজন করল শক্তি বাহিনী ও জেলা প্রশাসন। শুক্রবার গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া তপশিলি উপজাতি উচ্চ বিদ্যালয়ে এদিনের এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল, সিরিপিও শাহিন খন্দকার, শক্তি বাহিনী ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিনাজুর রহমান, চাইল্ড হেল্পলাইন প্রজেক্ট কোঅর্ডিনেটর রীতা মাহাতো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিবিরের মূল লক্ষ্য ছিল কিশোর কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ, শিশু যৌন নির্যাতন, শিশু পাচার ও সাইবার অপরাধের মতো সামাজিক ব্যাধির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। শিবিরে শিশুদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও শিশু পাচারের প্রেক্ষাপটে আইনগত দিক, শিশু সুরক্ষা আইন, ট্রাফিকিং প্রতিরোধে করণীয় এবং ইন্টারনেট ব্যবহারের সাবধানতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকে সুখদেবপুরের মালিপাড়া টিউতে আমাদের যেটা বাল্যবিবাহ এবং শিশু পাচার এখানে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের শক্তি বাহিনীর থেকে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে, এছাড়াও আমাদের যারা মাস্টারমশাই ওনারা আছেন, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হচ্ছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন দক্ষিণ দিনাজপুরে এবং গঙ্গারামপুরে যেভাবে আমাদের চাইল্ড ম্যারেজগুলো বাড়ছে, তো সেগুলো কীভাবে আমরা প্রতিরোধ করবো এটা নিয়ে একটা আলোচনা শুরু করা হচ্ছে। ঠিক, থ্যাংক ইউ। আজকে মালিপাড়া তপশিলি উপজাতি উচ্চ বিদ্যালয়ে এই এলাকার সমস্ত স্টুডেন্টরা যাতে একটিও ড্রপ আউট না থাকে, পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, একটিও যাতে বাল্যবিবাহ না হয়, চাইল্ড ট্রাফিকিং না হয়, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ না হয়, তার জন্য এই পঞ্চায়েত এলাকা বেলবাড়ি 2 এই স্কুলটাকে আমরা একটা পাইলট স্কুল হিসেবে তৈরি করতে চাই, আগামী দিনে যাতে একটিও চাইল্ড ম্যারেজের ঘটনা না ঘটে। সেই জন্য সেই স্কুলটা পিছিয়ে পড়া স্কুলটাকে ধরা হয়েছে। এখানে সমস্ত আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন, পঞ্চায়েত এবং আমরা শক্তি বাহিনীর তরফ থেকে যৌথভাবে এই কাজটা করছি। এরপরে আমরা প্রত্যেকটি গ্রামে যাব, প্রত্যেকটি গ্রামের শিশু সুরক্ষা কমিটিগুলোকে স্ট্রেনথেন করা এবং তার মাধ্যমে কোথায় আমাদের ভালনারেবল পরিবার আছে, শিশু আছে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের পাশে থেকে তাদের শিক্ষায় অন্তত এগিয়ে নিয়ে যাওয়া। এটা আমাদের মূল লক্ষ্য এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে আগামী 1 বছরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করার লক্ষ্যে এই কাজটা আমাদের চলছে। এই যে এই প্রচারের ফলে বাল্যবিবাহ রোধ করা কতটা সম্ভব হবে বলে মনে করছেন? এই প্রচারের ফলে আমাদের কাছে আগে যেমন রিপোর্টেই হতো না যে বাল্যবিবাহ হচ্ছে, এখন আমরা অনেক রিপোর্ট পাচ্ছি, যে যেখানে ঘটনা ঘটুক রিপোর্টটা পাচ্ছি। ফলে আমরা আশা করছি যে খুব ভালো একটা জায়গায় আমরা পৌঁছাবো। আগামী কয়েক বছরের মধ্যে আমরা জেলাটাকে বাল্যবিবাহ মুক্ত করতে পারব। ঠিক, আপনার নাম আর কি দায়িত্বে রয়েছেন? আমি মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শক্তি বাহিনী, দক্ষিণ দিনাজপুর জেলা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।